ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে 29শে কার্তিক 1348 সাল শুক্রবার। আজকাল তপবনের শিক্ষকগণ অনেক সময় শ্রী ঠাকুরের কাছে আসেন। বিকালে সবাই এসেছেন। শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পেছনে আশ্রম প্রাঙ্গণে বকুল গাছের তলে বেঞ্চের উপর বসেই সহস্র বদনে বলছেন, আমরা যেভাবে আরম্ভ করেছিলাম ক্রমাগত থাকলে এতদিন বিশ্ববিদ্যালয় গড়ে উঠত। বিমলদা, আমরা দোটানার মধ্যে পড়েছি। শ্রী ঠাকুর, দোটানা কেন হবে? আপনারা তো বিশ্ববিদ্যালয় পরিপূরণ করেছেন, আর কার্যকরী শিক্ষা দিতে গিয়ে বহু আরম্ভে যেন লঘু ক্রিয়া না হয়। কামারে কাজ শেখাতে গিয়ে 200 টাকার নেহাই না হলে হবে না, এমন যেন না হয়। ওতে কথাকথিত বিলেতের শিক্ষা নেওয়া লোকের মতো অকম্মা হয়। সব সময় অনুযোগ, এটা নেই ওটা নেই, কাজ করি কি করে ইত্যাদি। বিশেষ কিছু নেই, তার মধ্যে দিয়েই হয়তো খেটে পিটে মাথা খাটিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। শিক্ষকের মধ্যে অচ্যুত আদর্শনিষ্ঠ নয় এমন একজনকেও যদি থাকে তাহলে কাজ পণ্ড হবে। নরেশদা বলে একজন এসেছেন, তিনি ভালো গান গাইতে পারেন। সন্ধ্যায় তিনি শ্রী ঠাকুর ও শ্রী বড়মাকে কয়েকখানা গান গেয়ে শোনালেন। উপস্থিত দাদা, ভাই বোন, মায়েদের আমার আনন্দিত জয়কে।